মর্নিং বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে মায়ের বারান্দা বাগান থেকে ব্লগটা আমি শুরু করলাম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে বাড়ি চলে যাব, রবিবার। এই যে মায়ের বারান্দা বাগান, এই যে এই একটা উচ্ছে হয়েছে, মা মনে দেখেনি উচ্ছে। মায়ের বারান্দা বাগান। অনেক বেলা হয়ে গেছে, আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি, কেন কালকে ভালোই দিনটা গেল। নিজেদের মধ্যে নিজেদের লোকেরাই ছিল, আত্মীয় স্বজন নিজেদের। এখন বাজে ঘড়ির কাঁটায় 9:35। আমি এখন করছি, মা আজকে নিরামিষ, মায়ের আজকে রাধা অষ্টমী। কড়া চাপিয়ে দিয়েছি, একটু পটল আলুর তরকারি করবো। আমার তেল কোথায়? তেল চা করা হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে সকালে। তেল দাও মা। এখানে আদাটা বেটে নেবো। দেখো সাদা তেলটা আছে, দাও। সাদা তেলটা কড়া গরম হয়ে গেছে। পটল আলু তরকারিটা করে নিই। একটু নুন, একটু হলুদ দিয়ে আমি পটলগুলো ভেজে নিই। আর আমি পটল আলুর তরকারিটা করে নিই, তারপর আপনাদের সামনে আমি আসছি। এখানে আমার পটল আলুর তরকারিটা কষা চলছে। কাঁচা পাকা লঙ্কা, আমি এই শুকনো লঙ্কাটা মনে হয় দিই না। শুকনো লঙ্কার তরকারি এসব কিছু দিই না, আমি কাঁচা লঙ্কা দিয়ে করি। শুধু ফোড়নে তেজপাতা আর ফোড়নে যেমন শুকনো লঙ্কা দেয় ওই রকমই একটু কষে নিই। এখানে কড়া চাপিয়ে দিয়েছি, লুচি ভাজার কড়া। লুচি হবে, পটল আলুর তরকারি আর লুচি হবে। আর এখানে লুচি বেলা হচ্ছে, কে লুচি বেলছে দেখবেন। এই যে আমার মহারানী লুচি বেলছে। এই যে লুচি, এটা লুচি না কি হচ্ছে? এটা কি হচ্ছে? যাই হোক, করুক ওরা। দিদুন আর নাতনি মিলে করছে। আমাকে তেলটা দাও, সাদা তেলটা দাও, কড়াতে তেল দিয়ে দিই। করুক, যা পারছে করুক। আর এই মহারাজ এখানে লিখতে দিয়েছি, ওকে লিখছে। আমি কড়াতে তেলটা দিয়ে দিই, সাদা তেলটা। তেলটা হোক, আমার তরকারিটা একটু কষি। আজকে আমার ভাত কিছু খাবে না। আমাদের রাধারানী, রাধারানীকে দেখাই। এই হচ্ছে আমাদের রাধারানী। এই যে আমাদের গোপু সোনা, কৃষ্ণ, মা লক্ষ্মী। এই যে চল তরকারিটা করে নিই, তারপর আমি আসছি। এখানে আমাদের লুচি ভাজা হচ্ছে। মেয়ে লুচি করে দিয়েছে। মা লুচি ভাজছে, নাতনি বেলছে, মা ভাজছে। যাই হোক, ওই খাওয়া হবে। এটা পরোটা হয়ে গেছে। ধুনু একটু ঠিক করে দেন, পরোটা করে ফেলছি। এই তো ফার্স্ট, এই তো ফার্স্ট লুচি বেললো।
এখানে আমার তরকারিটা হচ্ছে, হোক ওর মতন হোক। এখানে দেখা যাক, এই যে ফুলছে কিন্তু এই যে ফুলেছে কিন্তু খুব সুন্দর হয়েছে। আরো লুচি নিয়ে আসুক। চল, আমাদের ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। এই তরকারি করলাম, এই তরকারি। আর এখানে আছে আমাদের আজকে স্পেশাল লুচি। এই যে এটা মেয়ে বানিয়েছে, এই জন্যই বললাম স্পেশাল লুচি। আর এখানে না একটু চা নিয়ে নিয়েছি। একটু লুচির সাথে না একটু চাটা ব্যাস একটু ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে, একটু জমে, আমার তো খুব ভালো লাগে। এখন আপনাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন। আমার খুব ভালো লাগে লুচির সাথে একটু চা। এই একটু ব্রেকফাস্ট করে নিই আমরা সবাই মিলে, ছেলে মেয়েদের দিয়ে দিই, বেলা হয়ে গেছে তো নেই, ছেলে মেয়েদের দিয়ে দিই একটু। ঠিক আছে, রাখলাম। আবার কি কি করছি আপনাদের সাথে শেয়ার করছি। আমরা যাচ্ছি পুজোর কেনাকাটি করতে, শপিং করতে যাচ্ছি, দেখি কি হয়। এই তো সবে শুরু। শপিং করা আজকে থেকে স্টার্ট হলো, স্টার্ট হয়নি, বেরোলাম এখন, দেখি কি হয়। এখন বাজে 11টা 10-15 হবে মনে হয়, না 11টা 20। আবার ওটা 11টা 20, ওর বাবা ফোন করছে। আচ্ছা ফোনটা রাখলাম, ওর বাবা ফোন করছে, দেখি। ছেলের মোটামুটি কেনা হয়ে গেছে, মোটামুটি না ভালোই কেনা হয়ে গেছে ছেলের। আর এখন মেয়ের শুরু হলো, 3 ঘন্টা 3.5 ঘন্টা ধরে ছেলের কেনা হলো, এখন মেয়ের সবে শুরু হলো। এখন এর এখন ক ঘন্টা লাগে দেখি। এই ভালো লাগে না, খাকি খাকি লাগছে, ভালো লাগছে না। দেখা যাক এরকম আর কত ঘন্টা লাগে। আমার দিকে তাকা, এইটা দেখ, এইটা এই যে সোজাসুজি। হ্যাঁ ষষ্ঠীতে পড়ার জন্য। আচ্ছা দেখি ওর কি পছন্দ হয় না হয় দেখি। দুপুরের মেনু আমরা মার্কেট থেকে চলে এসেছি, এখন বাজে 2:30। এখন বাজে 2:30, মার্কেট থেকে এই এসে হাত পা ধুয়ে আজকে আমার দুপুরের মেনু হচ্ছে ভাত, এখানে সালাড, আলু ভাজা। এটা হচ্ছে শুক্তো, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে 5 মিশালি একটা তরকারি। আর এটা হচ্ছে ধোকার ডালনা, এটা হচ্ছে ভেজ ডাল, আর এটা হচ্ছে চিকেন। আর এখানে হচ্ছে টক, এখানে হচ্ছে টক। হ্যাঁ হ্যাঁ, এই যে এইটাতে আছে পাঁপড় ভাজা। এই হচ্ছে পাঁপড় ভাজা। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। খাওয়া দাওয়া করে নিই, ভাতটা বেড়ে নিই, অনেক বেলা হয়ে গেছে। ভাতটা বাড়িয়ে দেখো, আমি আবার বেরোবো 3:45 নাগাদ, আমাকে আবার বেরোতে হবে। আমি খাওয়া দাওয়া করে নিই, বাড়ি যাবো, ওই জন্য তাড়াতাড়ি করে ভাতটা বেড়ে নিই। শ্রীরামপুর থেকে আমরা চলে এসেছি, ভিডিও করার মতন একদম সময় ছিল না, প্রচুর দেরিও হয়ে গেছে। বললাম 4টে বেরোবো, 4:45 বেরোবো, 4টে ট্রেন, 4:05-10 ট্রেনগুলো ধরবো, হলো না। মা এখানে খাবার দাবার সব পাঠিয়ে দিয়েছে। আমাদের ঘরে ক্লাস হচ্ছে, কেন 4টে আসতে বললাম, আমাদের ঘরে ক্লাস হচ্ছে, আঁকার ক্লাস হচ্ছে। এই যে এখানে হচ্ছে 9টা বাচ্চা আছে, আঁকার ক্লাস হচ্ছে, এই জন্যই আমার তাড়াতাড়ি আসে। ঠিক আছে, ক্লাসটা হয়ে আমাদের রাতের ডিনার নিয়ে চলি। আর কষা মাংস সব মাই পাঠিয়ে দিয়েছে, রুটি মুটি সব করেই মা পাঠিয়ে দিয়েছে। আর মিষ্টি খাবে না বলছে, এরা মাংস টাংস আছে, বলছে মিষ্টি মিষ্টি খাবো না। ছেলেকে বলছি খেয়ে নে, ছেলে বলছে আমি এখন খাবো না, ভাল লাগছে না। ও মানে কিছু খাবে না, সন্ধ্যাবেলা একটু কিছু খেয়েছে তো, ও খাবে না। আর মিষ্টি একটু খেয়ে ও জল খেয়ে নিয়েছে। আর মেয়েটা খেয়ে নিক, ওর বাবাকেও দিয়ে দেবো, ও তুই খাওয়া শুরু কর।
এনে জলের বোতল। ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, সুস্থ থাকবেন সবাই। কেমন লাগে ব্লগটা কমেন্ট করে জানাবেন। গুড নাইট।